আমি কার্ড বিলি শুরু করলাম। প্রথম কার্ড দিলাম মেস ম্যানেজার জয়নালকে। জয়নাল চোখ কপালে তুলে বলল, আপনি বিয়ে করছেন? আপনি? মেয়ের দেশ কোথায়? মেয়ে চাইনিজ? কি বলেন এসব? সে করে কি? পার্টি করে? আপনার কথা তো কিছুই বুঝতেছি না। বিয়ে কবে? এখনো ডেট হয় নাই। আরে ঠিকই তো, কার্ডে তারিখ নাই, কিছুই নাই। ঘটনা তো কিছু বুঝতেছি না। হিমু ভাই, আমি নিজেও বুঝতে পারছি না। আমনের সব কাজকাম এমন আউলা বাউলা, বিয়ে করতেছেন সেইটাও আউল। বিয়েল উকিলকে? উকিল মুক্তার সবই আমার বড় খালা। মেয়ে কি সত্যি চাইনিজ? 100% খাঁটি চাইনিজ, সাপ খাওয়া চাইনিজ। বিয়েতে খাসির রেজালার পাশাপাশি সাপেরও একটা আইটেম থাকবে, সাপের ঝাল ফ্রাই। বেশ কিছু চাইনিজ গেস্ট থাকবে তো, তাদের জন্যে। জয়নালকে স্তম্ভিত অবস্থায় রেখে আমি কার্ডের প্যাকেট নিয়ে বের হয়ে পড়লাম। কার্ড যখন ছাপাই হয়ে গেছে, বিলি করে দেই। খুঁজে খুঁজে ফ্লাওয়ারের বাড়ি বের করলাম, মাছের আড়তের পেছনের বস্তি, সামনে কাঠগোলাপের গাছ, টিনের ছাপড়া, দরজায় কটকটে লাল রং। কড়া নাড়তেই সে বের হয়ে এলো, হাসি হাসি মুখ, পান খাওয়া লাল ঠোঁট, হাত ভর্তি লাল নীলে কাচের চুড়ি। আমি কার্ডটা তার দিকে বাড়িয়ে দিতে দিতে বললাম, বিয়ের দাওয়াত দিতে এসেছি। হতভম্ব ফ্লাওয়ার বলল, কার বিয়া? আমার। আপনি আবার কে? আমার নাম হিমু। আমি তো আপনারে চিনি না। আমাকে না চিনলেও আমার খালুকে তুমি চেনো। ওই যে দই মিষ্টি নিয়ে এক বুড়ো ভদ্রলোক এসেছিলেন, তুমি 2 গুন্ডা দিয়ে মেরে তাকে তক্তা বানিয়েছ, মনে পড়েছে? তোমার 2 গুন্ডা বন্ধুর জন্য 2টো কার্ড রাখো। ফ্লাওয়ার হাত বাড়িয়ে বাকি 2টো কার্ডও নিল। আমি মধুর ভঙ্গিতে বললাম, এসো কিন্তু। ফ্লাওয়ার হাঁ করে তাকিয়ে আছে, সুন্দর বাঙালি মেয়ের মুখ। যামিনী রায় এই মেয়েকে দেখলে পান খেয়ে ঠোঁট লাল করা বঙ্গললনার ছবি এঁকে ফেলতেন। কার্ড দেওয়ার লোক পাচ্ছি না। রাজমণি ইশাকা হোটেলের দারোয়ান ভাইয়েরকে একটা দিলাম। সে আনন্দের সঙ্গে কার্ড নিল, বিড়বিড় করে বলল, ভাই সাব, আমনেরে কিন্তু চিনি নাই। আমি বললাম, ওই যে এক ছেলে চা কফি বিক্রি করতে এসেছিল, আপনি তাকে এক চড় লাগালেন, সে ফ্র্যাঙ্ক ফেলে দৌড় দিয়ে পালিয়ে গেল। জি জি, মনে পড়েছে। আসবেন কিন্তু বিয়েতে, আমি আমনের বন্ধু মানুষ। অবশ্যই যাব। পুরনো বন্ধুত্বের স্মরণে আমরা দুজন কফিওয়ালার কাছ থেকে কফি খেলাম। দারোয়ান ভাই দাম দিলেন। আমি কফিওয়ালাকেও একটা কার্ড দিলাম। এক ভিক্ষুক এ সময় ভিক্ষা চাইতে এসেছিল, তাকে কফি খাইয়ে দিলাম, দাওয়াতের একটা কার্ড দিলাম। সে বলল, জিনিসটা কি? আমি বললাম, দাওয়াতের কার্ড। আমি বিয়ে করছি, আমার বিয়েতে আপনার দাওয়াত। ফকির বিস্মিত হল না, এমনভাবে কার্ডটা ভুলিতে রাখল যেন বিয়ের দাওয়াতের কার্ড পাওয়া তার জন্য নতুন কিছু না, প্রায়ই পায়। এখন আমি র্যাবের অফিসে। সেক্রেটারিয়েট টেবিলের ওপাশে শুভ্রর বাবা হামবাবুকে দেখা যাচ্ছে। উনি তাহলে ফিরেছেন, চাকরিতে যোগ দিয়েছেন। আমার দিকে চোখ পড়তেই উনি চোখ নামিয়ে নিলেন। আমি 3 জনকে 3টে বিয়ের কার্ড দিলাম। অতি বিনয়ের সঙ্গে বললাম, স্যার, বিয়ে করতে যাচ্ছি। মেয়ে চাইনিজ, মেইনল্যান্ড চায়নার হুনান প্রদেশের মেয়ে, পরে হংকংয়ে চলে যায়। 3 জনই গভীর মনোযোগে কার্ড পড়লেন। 3 জনই চুপচাপ। ইন্টারেস্টিং একটা বিয়ের কার্ড হাতে পেয়েও কেউ কিছু বলছে না, এটা বিস্ময়কর। মধ্যমণি নীরবতা ভঙ্গ করে বললেন, তোমার মধ্যে আমাদেরকে নিয়ে রিডিকিউল করার একটা প্রবণতা লক্ষ্য করছি। ওয়াই? আমি বললাম, আপনারা মানুষের জীবন নিয়ে রিডিকিউল করেন সেই জন্যই হয়তো। শুভ্রর বাবা বললেন, উনি আপনি আপনি করা কথা বলছেন। আপনি কেন আমাদের কর্মকাণ্ড সমর্থন করেন না বলুন তো? আপনার যুক্তিটা শুনি। আপনি কি চান না ভয়ঙ্কর অপরাধীরা শেষ হয়ে যাক? ক্যান্সার সেলকে ধ্বংস করতেই হয়, ধ্বংস না করলে এই সেল সারা শরীরে ছড়িয়ে পড়ে। আমি বললাম, স্যার, মানুষ ক্যান্সার সেল না। প্রকৃতি মানুষকে অনেক যত্নে তৈরি করে। একটা ভ্রূণ মায়ের পেটে বড় হয়, তার জন্য প্রকৃতি কি বিপুল আয়োজন করে। তাকে রক্ত পাঠায়, অতি যত্নে তার শরীরের এক একটা জিনিস তৈরি হয়। 2 মাস বয়সে হাড়, 3 মাসে চামড়া, 5 মাস বয়সে ফুসফুস। এত যত্নে তৈরি একটা জিনিস বিনা বিচারে ক্রসফায়ারে মরে যাবে, এটা কি ঠিক? পিশাচের আবার বিচার কি? পিশাচেরও বিচার আছে, পিশাচেরও কথা আমরা শুনব।
সে কেন পিশাচ হয়েছে এটাও দেখব। শুভ্রর বাবা ছোট্ট করে নিঃশ্বাস ফেলতে ফেলতে বললেন, আপনার জন্য একটা দুঃসংবাদ আছে। আমার ধারণা সুসংবাদ দুঃসংবাদ আপনার কাছে কোনো ব্যাপার না। যে মেয়েটার নাম এই কার্ডে লেখা, তাকে গতকাল রাত ৩টের সময় আমরা গ্রেপ্তার করেছি। মেয়েটির সঙ্গে আপনার খালা এবং আপনার ঘনিষ্ঠতার কথাও আমরা জানি। এই কার্ডের বিষয়েও আমাদের জানা। মেয়েটির পেছনে এবং আপনার পেছনে সবসময় লোক লাগানো ছিল। আপনি অতি উদ্ভট একজন মানুষ। এর বাইরে আপনার বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। আপনার বান্ধবী হুসি অবশ্যই বলেছে আপনি একজন মুঘুমিক, অর্থাৎ জাদুকর। হয়তোবা আপনি জাদুকর, কিন্তু আপনার বান্ধবী ভয়ঙ্কর অপরাধী। হুসি কি করেছে? আন্তর্জাতিক হিরোইন চক্রের সে কেটা টাইপ একজন। তার সঙ্গে প্রচুর হিরোইন পাওয়া গেছে। হিমু, আপনি কিছু বলবেন? আপনার কিছু বলার থাকলে বলুন, আমরা আপনার কথা শুনব। জি, বলবো। বলুন। আপনার ছেলে শুভ্রকে আমি আমার বিয়ের একটা কার্ড পাঠাতে চাইছিলাম। আপনি কি আমার হয়ে কার্ডটা পাঠাবেন? অবশ্যই। দিন, কার্ড দিন। আর কিছু বলতে চান? না। মধ্যমণি বললেন, তোমাকে একটা খবর দেই। মুরগির ছাদেককে গরম ভাত আর ডিমের ভর্তা খাওয়ানো হয়েছিল। সে খুব আরাম করেই খেয়েছে। আমি বললাম, স্যার আপনাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তাকে একটা সিগারেট খাওয়ানোর কথা ছিল। ঘামবাবু বললেন, আমি তাকে একটা সিগারেট নিজের হাতে দিয়েছি। আমি বললাম, পরকালে আপনি ৭০টা সিগারেট পাবেন, ৩.৫ প্যাকেট, আরাম করে খেতে পারবেন। পরকালে কার্ডিওভাস্কুলার ডিজিজের সমস্যা নেই।